বাক্যের কি হয় বিধন ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ পাবিনি চেনে কিসের গেল গেল বললে। এবার আমি একটু পেঁয়াজ দেবো, প্রশ্ন না। আমার অনেকগুলো শিষ্য আছে, হ্যাঁ আমার বাবা সাইজিরে অনেকগুলো শিষ্য আছে, তারা ছেলে কিছু মেয়ে আছে না বাবা? আমার ছেলে শিষ্যরা যারা এরা এই মামুরা কাটাইয়া এরা মুসলমানি করে না বাবা। হ্যাঁ যখন 6 বছর কিংবা 5 বছর বয়স হয়, 5 থেকে 6 বছর বয়স হইলেই ওই ধনের মাথাটা আপনাকে এই দেশে কি কয় বাবা, যারা কাটায়ার নাম কি কয়? ওস্তাদ। ওস্তাদ কয় না আজম কয়? এই ওস্তাদকে ডাইকে নিয়ে আসে ওই সামি আল্লাহ হুলিমান হামিদার আব্বানা নাকাল হাম বাঁশের চিপের মধ্যে দিয়ে মাথা কাটানোর লগে লগে সুন্নত হয়ে মুসলমানি হয়। আল্লাহর কসমে মিডিয়া ছাইরে দিবা, আগে যদি আমি জানতাম আমি আনোয়ার সরকারি আমার জিনিস কোনদিন কাটতাম। এখন বুঝতেছি, হ্যাঁ এর জন্য আমার বিরুদ্ধে কয়টা কি হইব হইব। আগে যদি আমি এই বুঝতাম আমি ওই আমার জিনিস কাটতাম না, আমি আনোয়ার সরকার ওই আমার জিনিস কোনোদিন কাটতাম না। আচ্ছা যাক, সেইটা কাইটা যদি মুসলমানি হয়, ও শিষ্য রুমি সরকার তুমি তো নারী, তোমাকে কইলে বাংলাদেশের সব নারী শিশুকে গায়ে পড়বো আমি জানি। তুমি তো নারী, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাইটা সুন্নাত করছো? তবে এই যে মুসলমান এই পুরুষ জাতেরা কয় 6 থেকে 7 বছর যখন বয়স হয়, এর নামটা কোরআনে আছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা 5 লাখ 7 লাখ টাকাও নেই, যদি ফ্যামিলি ভালো হয় সাথে হুন্ডও চাই বাবা। তো এই জিনিস বাঁশের চিপায় ফেলাইয়া কাটার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের সুন্নত আদায় হয়ে যায়। তবে আমি নারী, আমার সুন্নত কিভাবে হইল? তবে বাজান রে, এই কথাটা আপনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটা কেমন ভাষা? তোমার তো ধরারও জায়গা নেই, কাটারও জায়গা। তো কোন বাবা আপনাদের কোয়ার আপনার আনোয়ার সরকারের পালা শেষ হবে, আমার রুমি সরকারের পালা শুরু হবে। কি বাবা? আপনি তখন বইয়া বইয়া শুনবেন, আমি গায়া যাবো। আজকে আপনার কনের কন, আমারও একদিন দিন আসবে। কি বাবা, দিনের পর রাত আসে না? অবশ্যই আসবে। তবে একটা নারী, এই নারীরে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে, নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, এতটা ভালোবাসে। এই যে সামনে রমজান আসলো, এই রমজান মাসটাকে কি বলা হয় বাবা? মাহে রমজান। কেউ কিন্তু কয় না যে বাবার রমজান, কয় এটা মায়ের উপরই। আর এই রমজান মাসে এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজও মাফ করে দিয়েছে। এই নারীরা হচ্ছে অবলা, আল্লাহ পাক এই নারীদের জন্য শুধু মাপের পল্লা খালি ধইরাই আছে। এই নারী আল্লাহ পাক এতটা ভালোবাসে। তাই একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন এই নারীটার মধ্যে ফুল ফুটে, অর্থাৎ এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়। তখন এই জিনিসটা বুঝতে পারে একজন গর্ভধারিণী মা। বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমকে ডাইকা এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে এই সরকার, আপনারা পুরুষ মানুষ, আপনার কিছু ভক্ত আছে পুরুষ, আপনার ঘরের জিনিস দামি হলে হইব কি? এটার তো কোনো সম্মান নাই মিয়া, সকলের সামনে মাথায় চিপাই ফেলাইয়া কাটায়। ধরো চরণ ফেরো না রে, ধরো চরণ ফেরো না, তাই কাউরে দিলে যাবে না। ও দয়ালি তাই কাউরে দিলে যাবে না। ওরে মন কলির জীবিকে
হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই ওরে মনরে ওরে মন কলির জীবিকে হইয়া সদাই শিষ্য পারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন লালন রে ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যাই এমন দয়াল পাইবা না রে ভবে এমন দয়াল পাইবা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ধরো চরণ ছেড়ো না রে ধরো চরণ ছেড়ো না রে ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে দয়াল কাউরে ফেলে যাবে না ওরে আমার সাইজি কাউরে ওরে আমার বান্ধব কাউরে আমার দয়াল কাউরে আমার রশিদ সাইজি কাউরে আমার বিনাশ সাইজি কাউরে ফেলে যাবে না আস্তে বাবা আমার কথা কি রাগ করেন বাবা আমি তো আপনাকেও সন্তান বাবা রাগ করেন না তবে আমার কথাগুলো একটু হক কথা তো বাবা আমার হক কথাগুলো একটু চোখে আঙ্গুল দিয়ে আমি দেখে দেই এই জন্য কথাগুলো একটু কারো কলিজে হতে লাগে আসতেই তবে শিষ্য বলছে গুরু আমি কোন কারণে বাবা তুমি শিষ্য হইলে কোন কারণে কি আমার মধ্যে বেশি আছে যার জন্য আমি গুরু হে আমার শিষ্য আমার মধ্যে 5টা লফজ আছে তোমার মধ্যে 5টা লফজ আছে 5টা লফজ লফজ রহমানিয়া লফজ লাওয়ামা লফজ মুলহিমা লফজ মুতমানিয়া লফজ আম্বারা আমার মধ্যে 6টা রিপু আছে তোমার মধ্যে 6টা রিপু আছে 6টা রিপু কাম ক্রোধ লোভ মদ আর মার্সিজ্য এই আমি সিংহেরে যাইয়া আমার রশি সাইজির কাছে দর্শন পাইয়া আমার 6টা রিপুকে আমি কন্ট্রোলে আনছি এতদিন ছিলাম আমি রিপুর দাস আমার রিপু যেদিকে চলতো আমি সেদিকে চলতাম একটা নারী গেলেও আমার মনের মধ্যে 1.5 টাকা 5 টাকা হইতো কি না জানি গেল তখন ছিলাম আমি রিপুর দাস আর যেদিন আমার সাইজির দর্শন আমি পেয়েছি সেদিন থেকে রিপুই হয়েছে আমার দাস শত শত নারী যদি আমার সামনে আসে আমি তো চ্যালেঞ্জ দিয়ে দিছে মিডিয়া সাক্ষী আছেন না 10 বছর আগে চ্যালেঞ্জ দিছি সাধকের মনি টলাইব এমন নারীর জন্ম বাংলাদেশে হ্যাঁ আমি এখন আগে ছিলাম আমি রিপুর দাস এখন রিপুই আমার দাস আমি যেদিকে চলি সেদিকে আমার রিপু চলে এই জন্য আমি হচ্ছে গুরু আর তোমার রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো না এই জন্য তুমি হচ্ছে শিষ্য আর তুমি যেদিন রিপুকে কন্ট্রোল করতে পারবা তুমিও একদিন গুরু দায়িত্ব পাইবা কিন্তু যে তোর সো পাবনি এই জন্মে আর গুরু দায়িত্ব হইব না পর জন্মে যদি হয় গুরু দায়িত্ব নিতে গেলে গুরুকে জীবন যৌবন সবই দিতে হবে গেল এটা আমার কথা না বাংলাদেশে বাউল সম্রাট লালন সাইজির কথাই ধরে সত্যের ধর্মে কেউ নাই রাজি সত্য ধর্মে কেউ নাই রাজি সত্যের ধর্মে কেউ নাই রাজি সবই দেখি দানা গেল বললে কি আজব কারখানা রে গেল বললে সত্য ধর্মে কেউ নাই রাজি সত্য ধর্মে কেউ নাই রাজি সবই দেখি টানা গেল বলে কি আজব কারখানা গেল বলে সুন্নাত দিলে ওই মুসলমান
গেল বললে এ কি আজব কারখানা রে যার গেল যার গেল বলে এ সত্যে ধর্মে কেউ নাই রাজি সত্যে ধর্মে যাতে কেউ নাই রাজি সবই দেখি টানা টানা যার গেল তার গেল বলে এ কি আজব কারখানা যার গেল তার গেল বলে সুন্নাত দিলে ওই মুসলমান নারী লোকের কি হয় বিধান সুন্নাত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান প্রাণ ছেলে ওই তো প্রমাণ ব্রাহ্মণ চেনে ওই তো প্রমাণ প্রাণ ছেলে ওই তো প্রমাণ পাবিনি সিনে কিসের যা গেল জারি গেল বললে এ কি আজব কারখানা রে যা গেল গেল বললে এবারে গান কেমন হয় তাহলে সুন্নত দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান ব্রাহ্মণ শুনে পৈত প্রমাণ বাবনি শুনে কিসে আমি সেই কথা আমি কোরআন থেকে কই রবি সরকার আমার বেটারা আমার পোলা শিশুরা তারা ধনের মাথা কাটায় সুন্নত করছে তুমি রবি সরকার নারী বাংলাদেশের সব নারীরা এরা কোন জায়গায় কাইটা সুন্নত করছে তোমাকে তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই। আর শূন্য যদি না করো তো তুমি এখনো শিষ্যের কাতারে দাঁড়াইতে পারবে না তুমি কোটায় কেটে সুন্নত করে আসছো তুমি দেখাই গেল এবার আমার শিষ্য যেহেতু বলছে আমি বলে প্রশ্ন করছি আমি কি প্রশ্ন করছি বাবা জাস্ট খালি একটু টিভি দিছি এবার আমি তোমার একটু টিভি দেবো বাবা মুসলমানের মূল মন্ত্র কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়লো কাফের না পড়লো কাফের যতক্ষণ পর্যন্ত এই কলেমার আপনার জাত সিফাত নবী জিজবাত থানা বাঁকা ওরজ দখল যতক্ষণ মধ্যে আপনি না জানবেন এই কালেমা পড়লো কাফের না পড়লো আপনি কাফের থেকে যাবেন এরকম হিন্দু ধর্মের একটা মূল মন্ত্র আছে ভক্তরে কি ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এর মধ্যে 28টা হচ্ছে গুরুর আর 4টে হচ্ছে ভক্তের কি কইলাম ও 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এই নাম জীবে জানে শিবে জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না এই নাম যদি কোনো শিষ্য জপিতে পারে উড়ে যায় স্বর্গে পড়ে 28টা হচ্ছে গুরুর আর 4টে ভক্তের এই ওই 4 অক্ষর কি সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত জি রে আমার ভক্ত রে আমার ভক্ত রে আমার ভক্ত আস্তে এই নাম জীব জানে শিব জানে না এই নাম শিষ্য জপে গুরু জপে না 16 নাম 32 অক্ষর 28টা গুরুর আর 4টে শিষ্য এই 4টে কি তুমি কইবা এই দুইটা প্রশ্ন রইল তারপর দেখা যাক পালার অবস্থা কি এবার একটা ভাব গান বাবা